ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় 36। বর্ণময় 36-এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়ার্ম ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে ছোট গল্পের সিরিজটা চলছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 6 সেমিস্টার সিবিসিএসের ডিএসসি 5-এর ইউনিট 4-এর ছোট গল্প সিরিজের অন্যতম একটি ছোট গল্প করুণ কন্যা, যার লেখক রমাপদ চৌধুরী। চলো আর দেরি না করে ছোট গল্পের আলোচনায় প্রবেশ করা যাক। আলোচ্য ছোট গল্পের পটভূমিতে আমরা দেখতে পাবো দুটো সদ্য প্রস্ফুটিত ফুলের ন্যায় বাঙালি পরিবারের যুবতী দুই কন্যা অরুন্ধতী এবং মাধুরীর কথা। মাধুরীর একটি দাদা রয়েছে, তার নাম সুবিমল, যার সঙ্গে আমাদের অরুন্ধতীর একটা প্রণয়ের সম্পর্ক ছিল। কিন্তু দেশভাগ, কাঁটাতারের বিভেদ তাদের প্রত্যেকের জীবনে নামিয়ে আনলো চরম থেকে চরমতম বিপর্যয়। অপহৃতা হলো অরুন্ধতী। প্রায় বছর 5 পর দেশভাগের ফলস্বরূপ সে তার ওপর হওয়া অত্যাচারের ফল হিসেবে সন্তান নিয়ে ফিরে আসে বাড়িতে। সমাজের চাপ, পারিবারিক চাপে অরুন্ধতীর মা তাকে বলে এই সন্তানটিকে নিয়ে অন্য কোথাও থাকতে, কিংবা তাকে আরও একটি অপশন দেয় যে তুই বিধবার মতো থাক, যাতে সামাজিকতার কোনো অসুবিধা না হয়। কারণ অরুন্ধতী তার স্বামীকে সাথে নিয়ে আসেনি, অবশ্যই সে এক প্রকার সন্তান নিয়ে চলে এসেছিল, বলা ভালো পালিয়ে এসেছিল। অরুন্ধতী এই ঘটনার প্রতিবাদে জানায় যে না, আমার সন্তান, প্রয়োজনে আমি চাকরি করে সন্তান মানুষ করব, কিন্তু আমি কোনো মিথ্যে আঁচ তার গায়ে আসতে দেব না। ঠিক এইরকম একটা দোটানাময় পরিস্থিতিতে অরুন্ধতীর সঙ্গে পুনরায় সংযোগ হয় সুবিমলের। তাদের পুরনো প্রণয় আবার নতুন করে দেখা দেয়। তাদের মধ্যে একটা ভালো সুস্থ স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠতে থাকে এবং অরুন্ধতী সুবিমলের কাছে মাধুরীর খবর জানার জন্য প্রচণ্ড ব্যতিব্যস্ত হয়ে পড়ে। সুবিমল প্রথমে বেশ কয়েকদিন এড়িয়ে গেলেও পরে একদিন অরুন্ধতীর কাছে সে আর এড়িয়ে যেতে পারে না। সে তখন অরুন্ধতীকে জানায় যে তারা একদিন ট্রেনে করে যাচ্ছিল এবং সেই সময় ট্রেনে আগুন লেগে মাধুরী তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বেশ কয়েকদিন পর মাধুরী বাড়িতে ফিরে আসায় তাকে পরিবারের লোকেরা সহজে গ্রহণ করতে পারেনি। তার কারণ মাধুরীর পরেও তার আরও বোনেরা আছে, তাকে যদি নিয়ে আসা হয় বাড়িতে, পরবর্তী বোনগুলোর পক্ষে ভালো পাত্র পাওয়া বা পরবর্তী বোনগুলোকে পরিবারের লোকেরা ভালো পাত্রস্থ করতে পারবে না, এই বিবেচনায় তারা একটি নিজেদের বাড়ির মেয়েকেই ভালোভাবে অ্যাকসেপ্ট করতেই পারলো না। এটা শুনে অরুন্ধতী প্রচণ্ড অবাক হয়। তারপরে আরও অবাক হয় যখন শুনতে পায় একটি ছেলের সাথে মাধুরীর বিয়ে হয়, যাকে মাধুরীর অতীত সম্পর্কে বাড়ির লোক কিছুই জানায়নি। মাধুরী বিবাহের রাত্রে তাকে যখন নিজের অতীত সম্পর্কে জানায়, সেই রাতেই তার বর তাকে ছেড়ে চলে যায়। এই পর্যন্ত শোনা মাত্র সুবিমলের অন্তরের মনটাকে বুঝতে অরুন্ধতীর আর বাকি থাকে না। অরুন্ধতী তখন একটা জিনিসই ভাবতে থাকে যে প্রেমের মেরুদণ্ড নেই। বস্তুত সুবিমল চাইলে প্রতিবাদ করতে পারত, বোন যে সুস্থভাবে বেঁচে আছে এটাই বা কম কি। অরুন্ধতী কিন্তু সুবিমলের থেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং অনেক বেশি বাস্তবমুখী একটি চরিত্র, যার কিনা সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করার সাহস ছিল। সে অকপটে বলতে পেরেছিল আমি চাকরি করে হলেও আমার মেয়ে মানুষ করব। সে চাইলে সুইসাইড অ্যাটেম্প করতে পারত, আত্মহত্যার মতো পথ বেছে নিতে পারত, নিজেকে শেষ করে ফেলার পণ নিতে পারত, সন্তানকে পৃথিবীর আলো না দেখাবার অনেক রকম চিন্তাভাবনা করতে পারত। সে কিন্তু করেনি। সন্তান, মাতৃত্বের স্বাদ যখন সে পেয়েছে, পুরো পৃথিবীর সাথে লড়ে নেওয়ার ক্ষমতা সে নিজের মধ্যে রেখেছে। সে যখন তার প্রিয় বান্ধবীটার এই পরিণতি জানতে পারলো এবং সে এটাও জানতে পারলো যে সে যাকে পছন্দ করে, যার সাথে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছে, সে এরকম একটা ঘটনায় বিন্দুমাত্র প্রতিবাদ করেনি। অরুন্ধতী বিষয়টা মানতে পারে। অরুন্ধতী সিদ্ধান্ত নেয় সে তার প্রাক্তন স্বামীর কাছেই ফিরে যাবে। সে ফিরে যায়। বলা ভালো এটা ছিল অরুন্ধতীর নির্বিকার চিত্তের এক প্রতিবাদ। অরুন্ধতী চেয়েছিল সুবিমলের চিত্ত জাগরিত হোক, সে বুঝুক গোটা পৃথিবীটাই সামনের দিকে এগিয়ে যায়, বাস্তবকে আঁকড়ে ধরতে চায়। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি পরিস্থিতির সাথে লড়াই না করা যায়, তাহলে সেই জীবন বৃথা, সেই জীবন মূল্যহীন। অরুন্ধতী তার স্বামীর সাথে ফিরে যায় অনিচ্ছা সত্ত্বেও। অরুন্ধতী যেন গোটা পৃথিবীর নিয়মের উল্টো পথে হাঁটতে শুরু করে।
বাস্তবকে মেনে নিয়ে পরিস্থিতিকে সাক্ষী রেখে শেষ পুরনো স্বামীর সংসারে ফিরে যায়। অরুন্ধতী, মাধুরী আর সুবিমল এই তিনজন মিলে যে বন্ধুত্বের সম্পর্কটা ছিল তাতে একটা সোনার পরিবার গড়ে উঠতে পারত, কিন্তু এই দেশভাগ, কাঁটাতারের বেড়াজাল এবং সর্বোপরি পরিবারের অসহযোগিতা তাদের সেই স্বপ্ন এবং পরিবার গড়ে ওঠার সব মুহূর্তকে করে দিয়েছে ছিন্ন বিচ্ছিন্ন। আলোচ্য গল্পের রমাপদ চৌধুরী এই দেশভাগের পটভূমিকায় দাঁড়িয়ে কত মানুষ একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা, যেটায় কোনো বাধাই থাকে না, সেই সম্পর্ক, সেই গড়ে ওঠা সম্পর্ককেও কিভাবে ভেঙে ফেলেছে তাসের ঘরের মতো, সেটাই ফুটিয়ে তুলেছে আমাদের কাছে। দেশভাগ সকলের জন্য শুধু শারীরিক ক্ষত এমন নয়, দেশভাগ অনেকের কাছেই এমন একটা মানসিক ক্ষত যেখানে হাজার ক্ষতের প্রলেপ লাগালেও সেই ক্ষতর রক্তক্ষরণ বন্ধ করা কখনো সম্ভব নয়। আলোচ্য গল্প ঠিক সেরকমই একটি ছোট গল্প যা তোমাদের সাথে আজ আলোচনা করা হলো এই ভিডিওর মাধ্যমে। আজ সে পরবর্তী ছোট গল্পের আলোচনা। ততক্ষণ তোমরা এই ছোট গল্পটা রেডি করে ফেলো, টেক্সট পড়ো, তারপর আলোচনাটা দেখো। আশা করি তোমাদের কোশ্চেন আনসার রেডি করতে কোথাও কোনো সমস্যা হবে না। যতক্ষণ না পরবর্তী ভিডিও আসছে এই ছোট গল্পটাকে নিয়ে একটু তোমরা চর্চা করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সকলে, সুস্থ থেকো।